হ্যালো ভিউয়ার্স, আজকের আমরা করছি লম্ববৃত্তাকার চোঙের সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমরা 8-10টা অঙ্ক করেছি, তার সাথে কনসেপ্ট করেছি। আজকেরও এরকম আমরা কয়েকটা অঙ্ক করব। দেখবে যদি কিছু তোমাদের জটিলতা থেকে যায় সেগুলো দেখবে ক্লিয়ার হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে তো দেখার দরকার নেই, সিম্পল জিনিস। কারণ আমার তো লাখো লাখো ভিউ দরকার নেই, যাদের একমাত্র লাগবে পরীক্ষার জন্য এবং পরীক্ষায় কাজে লাগিয়ে সে যেন চাকরিটা পায়, আমার লক্ষ্য হচ্ছে কি তাই। তাতে যদি 10 জন থাকে সেটাই উপকার, যেন সেই 10 জনই যেন এই কোশ্চেন গুলো যদি পরীক্ষায় আসে সে যেন সুস্থ মস্তিষ্কে করে এসে সে চাকরিটা পেয়ে যায়। ওকে। আর যারা দেখছো, যারা এখান থেকে কিছু অন্তত শিখতে পারছো, তারা অবশ্যই কিন্তু লাইক করো, আর তার সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। ওকে। তো চলো আজকের কোশ্চেন গুলো। এটা আগের দিন আমি বলেছিলাম যে তোমাদের হোমওয়ার্ক ছিল সলিউশন, আমি বলেছিলাম আমি করে দেবো। চলো কি বলেছে, দুটি একই আয়তন বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত এটা, তাহলে তাদের ব্যাসার্ধের এই লাইনগুলো বুঝতে হবে দুটি একই আয়তন বিশিষ্ট, তাই তো। তার মানে একটার আয়তন আমি পাই আর স্কোয়ার এইচ, মানে একটা ছোট চোঙ, আর একটা আমি বড় চোঙ ক্যাপিটাল আর লিখলাম পাই আর স্কোয়ার এইচ, কারণ দুটোর চোঙ তো আলাদা। এবারে কি বলেছে, দুটি একই আয়তন বিশিষ্ট, মানে ব্যাসার্ধ উচ্চতা আলাদা, এইভাবে কম বেশি করে দেখা যাচ্ছে দুজনের আয়তন সমান। আয়তন সমান মানে কি 1:1, হ্যাঁ কি না? ব্যাস। তাহলে এখানে পাই পাই কেটে গেল। আর এর মান, এখানে ব্যাসার্ধের অনুপাত বার করতে বলেছে। উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:3, মানে প্রথমটা দেওয়া আছে আর স্কোয়ার, এইচ এর মান দেওয়া আছে কত, 1 ভাগ, আর নিচে বড় আর স্কোয়ার দিলাম, উচ্চতা এইচ এর মান দেওয়া আছে 3 ভাগ। তাই দেখো 1:3 বলতে কি বোঝায়, 1/3। তাহলে হয়ে গেল। এরপরে 1:1 বলতে একই। এরপরে তিনটা এই পারে চলে গেল, তিনটা এই পারে চলে গেলে আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইজ ইকাল টু কত হয়ে গেল, 3/1। এখানে ব্যাসার্ধের অনুপাত বার করতে বলেছে, আমি কি পেয়েছি, ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে স্কোয়ারটাকে যদি আমি তুলি তাহলে ডান দিকে কি করতে হবে, ডান দিকে রুট করতে হবে, হ্যাঁ কি না? তাহলে আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ইজ ইকাল টু কি হয়ে যাবে, পুরোটার তলায় রুট চলে যাবে। তাহলে রুট চলে গেলে কি হয়ে গেল, √3, আর নিচে কিছু নেই মানে কি হয়ে যাবে, 1ই। 1 এর রুট তো 1ই হয়। তাহলে অ্যান্সার দাঁড়িয়ে গেল √3:1। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, একটি নলাকার ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হচ্ছে কি 20,790 ঘনমিটার, এর ব্যাসার্ধ এত হলে গভীরতা কত? দেখো এই অঙ্কগুলো শুধুমাত্র পরিমিতি, মানে কিন্তু শুধু ক্যালকুলেশন। যত যার নামতা মুখস্থ, যার স্কোয়ার কিউব মুখস্থ, কাটাকুটি যে ফার্স্ট করতে পারবে অঙ্ক তার তাড়াতাড়ি হবে। কারণ পরিমিতি তোমার পরীক্ষায় পড়বেই পড়বে। তাহলে যখন তুমি জানতে পারছো রেলের এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, তোমার পড়বেই, তো সেখানে তো তোমার ফেলে রেখে লাভ নেই। তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, নামতা আর স্কোয়ার কিউব খুব জলের মতো মুখস্থ রাখতে হবে। ওকে। কি বলেছে, ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা বলতে কি বোঝায়, আয়তন বোঝায়। সিম্পল জিনিস, তাহলে আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ ইজ ইকাল টু, তাহলে কত হয়ে গেল, 20,790। ব্যাস। এখানে পায়ের মান কত, পায়ের মান দেওয়া আছে 22/7, আর এর মান ব্যাসার্ধ দেওয়া আছে কত, এত, তাহলে স্কোয়ার আছে, তাহলে 10.5 ইন্টু কি হয়ে যাবে, 10.5, তো স্কোয়ার আছে। ওকে। আর উচ্চতা বার করতে বলেছে, গভীরতা বলতে কি, উচ্চতাটাই। তাহলে হয়ে গেল 20,790। দশমিক উঠে গেলে কি করব, 10, দশমিক উঠে গেলে কি করব, 10। দেখো আমি অ্যান্সার করে দিতে পারতাম, তবুও দু একটা ক্ষেত্রে আমি ক্যালকুলেশন করে দিচ্ছি। ওকে, মানে কাটাকাটিটা জাস্ট করে দিচ্ছি। 15 দিয়ে গেলে 15 সাথে কত, 105, 15 একে 15, 5 হাতে 15 তিনে 45, 7 5-এ 12, তাই তো। তাহলে 15 8-এ কত, 100, 15 8-এ হ্যাঁ 120, 9, আর হচ্ছে, ও সরি এটা তো জিরো হবে, এটা তো জিরো, তাহলে জিরো, জিরো হয়ে গেলে 15 6 কত, 90। ব্যাস। ক্লিয়ার। এখন এটা আছে, তাহলে এখান থেকে কি করব, যদি আমি 15 7 দিয়ে কাটলাম, তাহলে এখানেও যদি আমি 7 7 কি হয়ে গেল, কেটে গেল। 5 বার গেলে 5 2-এ কত, 10, 5 বার গেলে আলটিমেট হয়ে যাচ্ছে। তাহলে এটা করা যেত না, এটা দিয়ে কাটবো,
একবার তাহলে 7 দিয়ে, হ্যাঁ এটা তাহলে থাক, ঠিক আছে অসুবিধা নেই। তাহলে 5 দিয়ে কেটে গেল, 5 5 2 10, আর হচ্ছে 5 1 5, ঠিক আছে। ব্যাস, এরপরে কি আসছে, 21। হ্যাঁ তাহলে এটা দিয়ে কাটা যেতে পারে, 7 3 কত 21, 7 1 কত 7, 6 7 9 কত 63, আর এদিকে 5, তাহলে 7 8 56 হয়ে গেল। 22 দিয়ে যদি কাটাকুটি করি, 22 9 কত, এই যে নামতা 22 9 198, এটা তখন তোমার নামতা মুখস্থ থাকবে তত ইজি হবে। ওকে, 3 বার গেলে 3 তিরিকে 9, তার মানে এইচ এর মান পড়ে রইলো, এই দেখো 10 2 আর 3 পড়ে আছে, 10 2 20, 20 3 কত 60, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 60 মিটার। ওকে, 165 বর্গমিটার লোহার পাত দিয়ে 4 মিটার লম্বা একটি লম্ব বৃত্তাকার ড্রাম তৈরি করা হয়েছে। তো আলটিমেট লোহার পাত দিয়ে তৈরি করা হয়েছে বর্গমিটার, তার মানে কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। যেহেতু এখানে তোমার কিছু দেওয়া নেই, এক মুখ খোলা না দু মুখ খোলা, তার মানে এটাকেই ধরে নিতে হবে পুরো দুমুখ বন্ধই আর কি, বোঝা গেল। তার মানে এখানে পুরোপুরি ভাবে দুমুখ বন্ধ, মানে হচ্ছে কি সমগ্রতল, আর কিছুই না। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত, সমগ্র তলে যদি লেখা থাকতো যে দুমুখ খোলা ট্রাম তৈরি করেছে, তাহলে তোমার শুধু বক্রতল হতো বা পার্শ্বতল হতো, কিন্তু সমগ্র তলের তাহলে ক্ষেত্রফল বার করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল কত, 2 পাই r ব্র্যাকেটে r প্লাস এইচ, হ্যাঁ কি না। তাহলে এইটার মান দেওয়া আছে কত না 165। তোমাকে বাস্তব যে মিনিং তার সাথে অঙ্কের মিনিং এর মিলটা খুঁজতে হবে, পরিমিতি মানে তাই। তোমাকে এত বর্গমিটার লোহার পাত দিয়ে একটা ড্রাম তৈরি করেছে, তার মানে এটা অঙ্কের সাথে কি সম্পর্ক, তার মানে বুঝে নিতে হবে সমগ্রতলের ক্ষেত্রফল। বাস্তব কথা এইটা, আর তোমার অঙ্কের ভাষা হচ্ছে যে সমগ্রতলের ক্ষেত্রফল। এই যে মেলবন্ধনটা যে ধরে নিতে পারবে, তাহলে এই মেলবন্ধনটা দুটো অঙ্ক করলে হবে, 10টা অঙ্ক করলে হবে, মোটেই না। তো তার জন্য কিন্তু প্র্যাকটিস সেট করতে হবে, তার জন্য কিন্তু নিজে হোমওয়ার্ক করতে হবে। না পারলে তো আমি আছি, তখন আমাকে হোয়াটসঅ্যাপ করো বা টেলিগ্রাম করো বা কমেন্টে লিখে দাও, কোনো অসুবিধা নেই, আমি ঠিক সলভ করে দেবো। ওকে, এরপরে তাহলে কি আসছে, আমার দিয়েছে এত মিটার লম্বা একটি, মানে এইচ এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে 4। তাহলে এখানে আমি কি করব, 2 ইন্টু 22 এর 7, আর এর মান আছে, আর এর মান বসে গেল, এইচ এর মান 4, ব্যাস 165। ক্লিয়ার। এটা যদি হয় তাহলে আমি কি করব, ফার্স্ট কাটাকুটি করব, 11 2 কত 22, 11 1 11, 11 5 55, তাহলে 7টা এই পারে চলে গেল। দেখো আর আর গুণ করলে আর স্কোয়ার, তাহলে 4r², আর 4 আর আর গুণ করলে কত হয়, এই 4 আর এই আর গুণ করলে 4r, আর এই 2 2 গুণ করলে কত হয় 16, তাহলে প্লাস কত হয়ে যাচ্ছে 16r। আর এই নিচে যে 7টা আছে, এই 7টা কিসে চলে যাবে, ডান দিকে চলে যাবে। 15 সাথে কত, 15 সাথে 105, 105টা কি চলে আসবে না বাঁ দিকে চলে আসবে, চলে এসে দেখা গেল দ্বিঘাত সমীকরণ নিচ্ছে। এখন দেখো এই দ্বিঘাত সমীকরণ কিন্তু যখন আমরা পরিমিতি শেষ করব, পরিমিতি যখন শেষ করব তারপরে আমরা ত্রিকোণমিতি ধরেছি, এবার পরিমিতি আর বীজগণিত। কারণ যে কোনো স্টুডেন্ট পাটিগণিতটাই ফার্স্ট শুরু করে, কারণ কম্পিটিটিভ যে কোনো এক্সাম, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এক্সাম হয়, পাটিগণিত রিলেটেড একেবারে, প্রাকৃতিক সেই কারণে পাটিগণিতটা মোটামুটি কম বেশি প্রত্যেকের প্র্যাকটিস, কিন্তু পরিমিতি ত্রিকোণমিতি আর বীজগণিত এখান থেকে অনেকেই এই জন্য সেন্ট্রালের পরীক্ষায় বাদ চলে যায়। তাহলে আমরা পরিমিতি করছি, এরপরে যখন বীজগণিত করব তখন দ্বিঘাত সমীকরণটা মানে মিডিল টার্ম ফ্যাক্টর বা উৎপাদকে বিশ্লেষণ শর্টকাটে শিখবো। এখন আর শর্টকাটে শেখালে মাথার ওপর থেকে যাবে। তাহলে আমরা কি করব, যে একদম আমি অ্যান্সারটা করিয়ে দিচ্ছি, অ্যান্সারটা করে দিচ্ছি এই কারণে, কারণ মাঝখানে আর করালে না করা যারা শেখেনি তাদের ক্ষেত্রে কি অজানা থেকে যাবে। তো সুতরাং আমরা 105 আর 4 গুণ করে যা হবে সেটাকে এমন ভাবে ভাঙবো যাতে 16 হয়, সোজা কথা, একদম সিম্পল নিয়মে। তাহলে 4r² প্লাস 30r মাইনাস 14r মাইনাস 105 ইজ ইকাল টু 0। তাহলে 30 থেকে 14 বাদ দিয়ে দিলে
আলটিমেট কি হয়ে যায়, 30 থেকে 14 16 হয়ে যায়, আর 30 আর 14 গুণ করে যা হবে, আর 105 আর 4 গুণ করে তাই হবে, মানে হচ্ছে কি 420 হবে। তাহলে এখান থেকে 2r কমন যায়, আর প্লাস কত হয়ে যাবে 15, এখান থেকে -7 কমন এলে 2r প্লাস কত 15 ইজিক্যাল টু 0। তার মানে আলটিমেট হয়ে গেল যে 2r - 7 আর r প্লাস 15 ইজিক্যাল টু 0। তাহলে আলটিমেট দাঁড়িয়ে গেল কত, r প্লাস 15 ইজিক্যাল টু 0 হয়। তাহলে r এর মান কত -15। তাহলে আমার প্রশ্ন হচ্ছে কি, এখান থেকে কোনোদিন সম্ভব -15 হওয়া, হ্যাঁ কি না? তাহলে সম্ভবই নয়। তাহলে এখান থেকে এখানে তাহলে 2r হবে, কারণ 2r তো, কারণ 2 2 4 তো, তাহলে 4 হলে তবে হয়। তাহলে 2r প্লাস 15, তাহলে মানে কি হচ্ছে কি 15/2। তাহলে 15/2 কোনোদিন সম্ভব? ব্যাসার্ধ কোনোদিন নেগেটিভ হয়? হয় না। তার মানে 2r - 7 ইজিক্যাল টু 0। তাহলে r এর মান হয়ে গেল 7/2, 7/2 মানে 3.5। ব্যাস, অপশন নাম্বার সি। দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও উচ্চতার অনুপাত যথাক্রমে দেখো। এই কোশ্চেন গুলো অনেকেরই কনফিউশন থেকে যায়, আমি বলছি কারণ স্টুডেন্ট পড়াই, তাদেরকে দেখি কি অনুপাত কোথায় বসাবো, কিভাবে বসাবো, ব্যাস শেষ পর্যন্ত অঙ্ক করলো ঠিক, এবার দেখা গেল 16/9 এর জায়গায় 9/16 হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল, একই অ্যান্সার মিলিয়েছে কিন্তু উল্টে গেল। বা দেখা গেল 3/4 তার জায়গায় 4/3, উল্টো জাস্ট আছে, যাতে আমি সঠিক করতে পারি। কিভাবে করব, যে আয়তনের অনুপাত দেওয়া আছে এইটা, তাহলে আয়তন আমার কি পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই দুটোর আয়তন, তাহলে পাই দুটোর যেহেতু আমার চোঙ আলাদা, তাহলে দুটোর আর এর জায়গায় ক্যাপিটাল আর লিখলাম, ছোট হাতের এইচ এর জায়গায় বড় হাতে দুটোর আয়তন। এবার দেখো আয়তনের অনুপাত কি দেওয়া আছে 2:3, তাহলে আয়তন অনুপাত 2:3, ব্যাস এটাই তো দেওয়া আছে। পাই পাই কেটে গেল আর এইচ। এবার দেখো উচ্চতার অনুপাত, তাহলে উচ্চতার অনুপাত এই এইচ এর মান দেওয়া আছে কত 3 ভাগ, 3 ভাগ, আর এখানে বড়টার দেওয়া আছে 8 ভাগ, বড়টার দেওয়া আছে 8 ভাগ ইজিক্যাল টু 2/3। তাহলে আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইজিক্যাল টু 8 2, এটা বজ্রগুণন করব, 16 বাই কি হয়ে গেল 9। এখানে কি আছে স্কোয়ার আছে, স্কোয়ার তুলতে গেলে কি করতে হয় রুট করতে হয়। তাহলে রুট যদি করি আমি r বাই r কি করে দেবো 16/9, 16/9 মানে 4/3, 4/3 মানে তাহলে 4:3 হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধের অনুপাত কত 4:3। যেমন ভাবে তোমাকে বলেছে সেইভাবে পরপর করে গেলে তাহলে 4:3, ভুল করে কিন্তু 3:4 হবে না, কারণ উল্টে গেল। ওকে, নেক্সট, একটি চোঙের ব্যাসার্ধ একটি উচ্চতার অর্ধেক এবং ভেতরের বক্রতলের ক্ষেত্রফল। দেখো এইগুলো জাস্ট বুঝতে হবে, যে ভেতরের বক্রতলের ক্ষেত্রফল, একটি চোঙের ব্যাসার্ধ উচ্চতার ব্যাসার্ধ উচ্চতার অর্ধেক বলতে কি বোঝায় r ইজিক্যাল টু h/2, তাই দেওয়া আছে। এবং ভেতরের বক্রতলের ক্ষেত্রফল, ভেতরের বক্রতল বলতে তোমার যদি একটা টিনের পাতলা প্লেট হয় বা প্লাস্টিকের যে কৌটাগুলো হয়, সেখানে তো তোমার থিকনেস দেওয়া নেই, এই অঙ্কের মধ্যে থিকনেস দেওয়া আছে দেওয়া নেই, তার মানে ওটাই বক্রতলের ক্ষেত্রফলটাই তাই। তার মানে ভেতরটা, এই যে ভেতরের কথাটা ইউজ করেছে সেটা জাস্ট ছেলে মেয়েদের কনফিউশনের জন্য, যা ভেতরেরটা কি হবে, কারণ এটা তো ভেতর বাইরে তো আলাদা কিছু নয়, থিকনেসই দেওয়া নেই। থিকনেস যদি না দেওয়া থাকে তাহলে কি হবে পাতি বক্রতলের ক্ষেত্রফল, হ্যাঁ কি না? তাহলে এবার আমাকে বলো বক্রতলের ক্ষেত্রফল তাহলে কি হবে, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি 2πr ইন্টু এইচ। তাহলে এইটার মান দেওয়া আছে 616, ব্যাস। এরপরে কি হয়ে গেল 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত h/2, কারণ অর্ধেক h/2 ইন্টু এইচ ইজিক্যাল টু 616। কি করব না কাটাকাটি করব, কাটাকাটি করলে আমি কি হয়ে গেল 2 2 কেটে গেল, 11 2 22, 11 5 55 আর 6 11 6 66, দুবার গেলে কি হয়ে গেল 28। তাহলে দেখো এইচ আর এইচ গুণ করলে কত হয়ে গেল এইচ স্কোয়ার। তাহলে এখানে কি আছে 28 আছে, আর এখানে কি আছে 7 আছে। তাহলে এটাকে আমি কিভাবে ভাঙবো, কারণ 28টাকে ভাঙবো 7 ইন্টু 4, হ্যাঁ কিনা 7 4 28 আর একটা 7 আছে। কেন ভাঙলাম, দেখো এইচ স্কোয়ার আছে, এইচ স্কোয়ার, তাহলে এইচ করতে গেলে কি করতে হবে রুট করব, 7 ইন্টু 4 ইন্টু 7, তাহলে দুটো 7 থেকে কি বেরোবে একটা 7 বেরোবে, আর 4 থেকে কি বেরোবে 2 বেরোবে, তার মানে হয়ে গেল 14।
তাহলে এইচ এর মান বেরোলো কত 14। তাহলে এইচ এর মান যদি আমার 14 বেরোয় তাহলে আর এর মান কি হবে, উচ্চতার অর্ধেক, তাহলে আর এর মান হয়ে যাবে আমার 7। এতে কত লিটার দুধ ধরে, কত লিটার, এইবার হচ্ছে কি গল্প এখানে চলে আসলো, কত লিটার। তাহলে কি করতে হবে আমার এখানে, এখানে জাস্ট আর কিছুই নয়, যে আয়তন, আয়তন বার করতে বলেছে। পাতি কথা হলো আমার আয়তন বার করতে বলেছে। কত লিটার দুধ ধরে মানে আয়তন, পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার, পাই মানে হলো 22/7। আর বলতে কত, এখানে আর বলতে তো এখানে 7 বার করেই ফেলেছি, 7 ইন্টু 7। উচ্চতা কত, উচ্চতা তো আমাদের 14, উচ্চতা তো 14 দেওয়া আছে, ব্যাস। তাহলে 7 7 কেটে গেল, তার মানে আলটিমেট হয়ে যাচ্ছে কত, 22 ইন্টু 7 ইন্টু 14। এইটা একটুখানি গুণ করতে হবে। তাহলে গুণ করার পরে দেখা যাচ্ছে 2156 কি হয়ে গেল, ঘন সেন্টিমিটার। এটা কিসে অ্যান্সার বেরিয়েছে, ঘন সেন্টিমিটার। কেন, এখানে দেখো বর্গ সেন্টিমিটার আছে, তাহলে বর্গ সেন্টিমিটার থাকলে আয়তনটা কি হবে, ঘন সেন্টিমিটার হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি লিটারে আছে। এইবারে লিটারে তাহলে কি হবে, এখানে একটা তোমাদেরকে জানতে হবে। তাহলে ঘন সেন্টিমিটার থেকে আমাকে ঘন ডেসিমিটারে আনতে হবে। ঘন সেন্টিমিটার, এই টার্মগুলো কিন্তু অনেকেই ভুল করে, অনেকেই ভুল করে। ঘন সেন্টিমিটার, তাহলে ঘন সেন্টিমিটার বলতে কি বোঝায়, ঘন সেন্টিমিটার বলতে বোঝায় সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, হ্যাঁ কি না, অবশ্যই হ্যাঁ। তাহলে এই সেন্টিমিটারটাকে যখন আমি ডেসিমিটারে আনবো তাহলে কি করব, তাহলে ভালো করে আমি এত ডিটেলসে কিন্তু করাচ্ছি জাস্ট বোঝানোর জন্য কিন্তু। তার মানে 5 6 হয়ে গেল, সেন্টিমিটারটাকে ডেসিমিটার আনছি, তাহলে কি করতে হবে, ডেসি সেন্টি 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করব, এই সেন্টিটাকে কি করব 10 দিয়ে ভাগ করব, এই সেন্টিটাকে কি করব 10 দিয়ে ভাগ করব। তাহলে সেন্টিটাকে ডেসি, সেন্টিটাকে ডেসি, এই সেন্টিটাকে ডেসি, তাহলে কি হয়ে গেল, সব ডেসিতে নিয়ে চলে আসলাম, তাহলে কি হয়ে গেল, ঘন ডেসিমিটার। তাহলে সেন্টিমিটার কিউবটাকে ডেসিমিটার দিয়ে ভাগ করতে গেলে কি করতে হয়, দেখো 1000 দিয়ে ভাগ করতে হয়। আমি এই 1 এর 10 1 এর 10 1 এর 10 দিয়ে বোঝালাম। তাহলে এর পরের বার থেকে 1 এর 10 1 এর 10 দিয়ে না করে ভাই তোমরা কি করবে, পাতি 1000 দিয়ে ভাগ করে দেবে। তাহলে কি করে দিলে, এই 1000 দিয়ে ভাগ করে দিলে, তাহলে 1000 দিয়ে ভাগ করে দিলে গেলে 2156 কি হয়ে গেল না, ঘন ডেসি হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে আমার তো ঘন ডেসি বলেনি, আমার তো বলেছে লিটার। হ্যাঁ, তাহলে এখানে একটা কনসেপ্ট নিয়ে রাখো, সেই কনসেপ্ট এক লাইনের কনসেপ্ট। ওকে, তাহলে এখান থেকে আমি এটা সেপারেট করে দিই, এই পার্টটা অ্যান্সার এক্ষুনি হয়ে যাবে। বক্স করে লিখে রেখে দাও, বক্স করে 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার বা 1 ঘন ডেসি ইজ ইকুয়াল টু 1 লিটার। বক্স করে লিখে রাখো, 1 ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার, 1 ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার। তাহলে এখানে কি হয়ে যাবে, 1 ঘন ডেসিমিটার বেরিয়েছে, হ্যাঁ কি না, এটা ঘন ডেসি হবে, ডেসি, ঘন ডেসি। তাহলে কি হয়ে যাবে 2.15। এখানে দেখো প্রায়, অ্যাপ্রক্সিমেট, প্রায় বলেছে, তাহলে 2.15 এর জায়গায় কি করব না, পুরোটা রাউন্ড ফিগারে নিয়ে নেবো, 2.2 লিটার নিয়ে নেবো, যেহেতু দশমিকের পরে বেশি আছে। তাহলে 2.2 লিটার, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এইভাবে কিন্তু তোমাকে ডিটেলসে ক্যালকুলেশন করলে তবে, তুমি তো ক্যালকুলেশন করে নিলে, কিন্তু এই ছোট্ট ছোট্ট যে কনভার্ট গুলো সেইগুলো কিন্তু পরীক্ষায় আটকে যায়। ব্যাস, কি বলেছে, যে একটি 22 সেন্টিমিটার এত সেন্টিমিটার মাত্রা বিশিষ্ট, মাত্রা বিশিষ্ট বলতে কি বোঝায় না, এইটা হচ্ছে কি দৈর্ঘ্য, এটা হচ্ছে কি প্রস্থ, এটা হচ্ছে কি উচ্চতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি পেয়ে গেলাম, দেওয়া আছে, কার দেওয়া আছে, ধাতব নিরেট সমকোণী চৌপল। তাহলে আমাকে বলো সমকোণী চৌপলের, ওকে, সমকোণী চৌপলের আয়তন কি, সূত্র হলো আমার দৈর্ঘ্য প্রস্থ
উচ্চতা, হ্যাঁ কি না? তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয়ে গেল 22 ইন্টু 6 ইন্টু 4। গলিয়ে 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 মানে কি? তার মানে এর আয়তনের সমান আয়তন হবে, হ্যাঁ কি না? তাহলে আয়তন সমান গলিয়ে এত সেন্টিমিটার ব্যাস ও এত সেন্টিমিটার বেধ বিশিষ্ট কটি মুদ্রা। তাহলে মুদ্রা কিরকম দেখতে হয় বলো তো? কয়েন, কয়েন অ্যাকচুয়ালি এইরকম দেখতে হয় তো, মানে সিলিন্ডারি। কয়েন মানে কি? চোঙই চোঙই দেখতে, কারণ এর জাস্ট হাইটটা কম। এই হাইটটা কম, হাইট দেওয়া আছে দেখো, এই 1/4 সেন্টিমিটার, হাইটটা কম। আর গলিয়ে এত সেন্টিমিটার ব্যাস, তাহলে ব্যাস বলতে কি 2r দেওয়া আছে, তাহলে r এর মান কত হয়ে গেল? ব্যাসের অর্ধেক 2/2, তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 1 সেন্টিমিটার। আর উচ্চতা দেওয়া আছে 1/4 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আয়তন কি হয়ে যাবে? দুটো সমান। কতগুলি তৈরি করা যাবে? না আমি ধরে নিলাম xt। তাহলে 22 ইন্টু 6 ইন্টু 4 ইজ ইকাল টু, মুদ্রা মানে কি? চোঙই, তাহলে পাই আর স্কোয়ার এইচ। কতগুলো তৈরি করা যাবে? ধরে নিচ্ছি xt তৈরি করা যাবে, হ্যাঁ কি না? ধরে নিলাম xt তৈরি করা যাবে। তাহলে 22 ইন্টু 6 ইন্টু 4, তাহলে ইজ ইকাল টু তাহলে কি হয়ে গেল? 22 এর 7 আর স্কোয়ার, আর এর মান কত? 1 ইন্টু 1, এইচ এর মান কত? 4। তাহলে দেখো কেমন লাগছে ভিডিও, তো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ফুল ভিডিও দেখো যাতে তোমাদের কোনো কোশ্চেন মিস না যায়, এবং পরীক্ষার জন্য যেন পুরোপুরি ভাবে কোনো কোশ্চেন পরীক্ষাতে যেন মিস না হয়ে যায়। ওকে, 22 তাহলে কি হয়ে গেল? আমার এখানে কেটে গেল। এখানে তাহলে কি আসছে? আর না, আর তো তোমার তো এখানে তেমন তো কাটাকুটি তো যাচ্ছে না। তাহলে 7×4 28, 28 আর 24, ব্যাস। তাহলে ইন্টু এক্স, এক্স এর মান কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে 672। 24 আর এদিকে আর 8×4 32, দুই মাত্র, কারণ এই কারণে বললাম লাস্ট ডিজিট। 6×4 কত? 24, আর 7 আর 4 কত? 28, তাহলে 8×4 কত? 32, দুই হয়। তার মানে সেই হিসাবে বললাম, কনফার্মই দেখো, গুণ করে দেখো, এটাই হবে। ওকে, আদারওয়াইজ যদি অপশন যদি ওম থাকতো তাহলে সব গুণ করতেই হতো। একটি দুমুখ খোলা ফাঁপা চোঙাকৃতি ধাতব টিউবের অন্তর্ব্যাস এত এবং এত, চোঙটি এত মিটার পুরু হলে আয়তনে কত ঘনসেমি? দেখো ছবিটা এইরকমই হবে, হ্যাঁ কি না? তাহলে অন্তর্ব্যাস দেওয়া আছে কত? এইটা। তাহলে ব্যাসার্ধ বার করতে হবে, ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 11.2 ডিভাইডেড বাই কত? 2। তাহলে 5 দুগুণে 5 সেন্টিমিটার। উচ্চতা তো একই হবে, বাইরের ভেতরের একই হবে। চোঙটি এত সেন্টিমিটার পুরু, এত সেন্টিমিটার পুরু বলতে কত? এই থিকনেসটা দেওয়া আছে কত? 0.4। ক্লিয়ার? থিকনেসটা দেওয়া আছে 0.4। তাহলে বাইরের ব্যাসার্ধ কি হয়ে যাবে বলো? বাইরের ব্যাসার্ধ, তাহলে এইটা দেওয়া ছিল, এইটা অন্তর্ব্যাসার্ধ, তার সাথে কি হয়ে যাবে? এই 0.4 যোগ হয়ে যাবে। যোগ হয়ে গেলে কি হয়ে গেল? বহির্ব্যাসার্ধ। তাহলে বহির্ব্যাসার্ধ কত হয়ে গেল? 5.6 এর জায়গায় 0.4 যোগ হয়ে যাবে, যোগ হয়ে 6 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে তবে ধাতুর আয়তন কত? ব্যাস, তাহলে সিম্পল জিনিসই কিন্তু বলেছে, আর কিছুই নয়। তাহলে এইরকম আয়তন ফাঁপা বলেছে, ফাঁপা, তাহলে ভেতরেরটা কি হচ্ছে? ফাঁপা। তাহলে আমরা কি করব? বাইরের আয়তন থেকে ক্যাপিটাল আর স্কোয়ার এইচ থেকে আমরা কি করব? বাই ছোট হাতের আর স্কোয়ার, মানে ভেতরেরটা বাদ দিয়ে দেবো। ব্যাস। এখানে কিন্তু ভুল করি, এটাই টেকনিক পরিমিতির। তাহলে কি করব? পাই আর এইচ কি করব? কমন নেব, নিয়ে এই দেখো আর স্কোয়ার মাইনাস ছোট হাতে আর স্কোয়ার। তাহলে কি হলো বলো তো? এই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলে পাই এইচ, এই দেখো আর প্লাস আর, আর ক্যাপিটাল আর মাইনাস আর। তাহলে ইজি হয়ে যাবে তোমাদের ক্যালকুলেশন। দেখো পাই এর মান কত? 22/7। এইচ এর মান কত? উচ্চতা দেখো এই 21। আর আর এর মান কত? এই দেখো ছোট হাতের 5.6, বড় হাতের কত? এটা। তাহলে 6 প্লাস 5.6, আর এটা হয়ে যাবে 6 মাইনাস 5.6। ব্যাস, আমরা পরের ক্যালকুলেশন এখানে চলে আসলাম। তাহলে কি হয়ে গেল? 22/7 ইন্টু কত? 21 ইন্টু কত? 6×5 11.6 ইন্টু 6 থেকে এটা বাদ দিলে 0.4। এই জায়গায় এসে আমরা উপনীত হলাম। তাহলে এখানে কি করতে হবে? জাস্ট আমাদের ক্যালকুলেশনের ব্যাপার। এখানে 7 3
কি হয়ে গেল, কেটে গেল। যদি আমরা এখানেও যদি বা 10 দিয়েও যদি নিয়েও আসি, 10 নিয়ে আসলাম, এখান থেকে আমরা 10 নিয়ে আসলাম, দুবার গেলে 5, দুবার গেলে 5, তাহলে আমার ওপরে 22, 3, 116 পড়ে আছে আর নিচে 25 দিয়ে ভাগ আছে। তো অবভিয়াসলি এইটার তাহলে ক্যালকুলেশনটা তোমরা করো, করে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই অ্যান্সারটা কত হচ্ছে জানিও। ক্লিয়ার? তাহলে অপশন 3টে আছে, 4টে আছে, 4টের মধ্যে কোনটা হচ্ছে, শুধুমাত্র এবিসিডি বললেই হবে বা পুরো ডেটাটা দিলেই হবে। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ 11 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। তাহলে দেখো আগের অঙ্কে কি ছিল, আমার থিকনেসটা দেওয়া ছিল, শুধু অন্তর্ব্যাস দেওয়া ছিল, বহির্ব্যাসটা যোগ করে দিলাম। আর এখানে বলেছে কি, যে দিয়েই দিয়েছে যে বহির্ব্যাস হচ্ছে কি বাইরেরটা বড় আর অন্তর্ব্যাস কত, 10, উচ্চতা 10 সেন্টিমিটার, সমগ্র তলের ক্ষেত্রফল। অঙ্কটা দেখে অনেকটা ইজি মনে হলেও কিন্তু অ্যাকচুয়ালি এরকম নয়। কেন বলতো, ছবিটা তাহলে এইরকম দাঁড়াচ্ছে। তার মানে এখানে কটা তল দেখা যাচ্ছে, একটা হচ্ছে কি বাইরের এই যে বক্রতলটা দেখা যাচ্ছে, হ্যাঁ কি না, বাইরের বক্রতলটা। আর একটা কিরকম তল দেখা যাচ্ছে, আর একটা দেখা যাচ্ছে ভেতরের যে তলটা আছে, মানে এইটুকুনিটা, ভেতরের যে তলটা আছে বক্রতলটা, সেইটা আছে, হ্যাঁ কি না, ভেতরে সেটা আছে। আরেকটা কি তল আছে বলতো, আরেকটা যেটা আছে সেটা কিন্তু চোখে ধরা পড়ছে না, কিন্তু সেটা পড়াতে হবে, এই যে তলটা দেখতে পাচ্ছ, হ্যাঁ কি না। এটা কি, এটাও তো তুমি যদি রং করতে চাও বা কিছু করতে চাও, এটাকেও তো ক্ষেত্রফল হিসাবে ধরতে হবে, কারণ ফাঁপা তো ভেতরেরটা ফাঁপা। তাহলে ছবিটা যদি আরেকটু মডারাইট করি, এই দেখো, তাহলে কি হচ্ছে, এই যে ভেতরের যে কার্ভ হয়ে আছে, দাঁড়াও খালিটা চেঞ্জ করি একটু, হ্যাঁ, এই যে ভেতরের যে কার্ভ হয়ে আছে, ভেতরের যে কার্ভ সেটা একটা তল, বাইরের যে কার্ভ হয়ে আছে, তাহলে বাইরের একটা তল, আর একটা কি তল, এই যে থিকনেস যেটা দেখতে পাচ্ছ সেইটা একটা তল, হ্যাঁ কি না। তার মানে আলটিমেট কি হয়ে গেল, না 3টে তল, কিন্তু 3টে তল হলো 4টে হবে, কারণ এই যে আমি কি করছি, এই তলটা কি আছে, এইটা অ্যাকচুয়ালি ওপরে প্লাস নিচে, মানে বাইরের দিকে এখানেও আছে, আবার দেখো এখানেও আছে, হ্যাঁ কি না। তাহলে আলটিমেট এইটা দুদিকে আছে, এইটা অ্যাকচুয়ালি দুদিকে আছে, বোঝা গেল। তাহলে এইটা 2 দিয়ে আমরা কি করে দেবো, গুণ করে দেবো। এই ছবি তো দেখতে পাচ্ছ, তার মানে কি, এইদিকে আছে, আবার কি আছে, নিচেও আছে এই তলটা, দুদিকে দুটো কি আছে, পার্শ্বতল আছে, ভেতরে একটা পার্শ্বতল আছে, দুটো কেস হয়ে গেল। আর এই যে উপরিতলটা, এটা উপরেও আছে নিচেও আছে। ক্লিয়ার? ব্যাস, তাহলে আমার হয়ে গেল এখানে। এবার অঙ্কেতে চলে যাব। ক্লিয়ার? অঙ্কতে যদি চলে যাই তাহলে এটা তাহলে একটুখানি মুছে দিই। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই যে তলটা আছে, সিম্পল, এইটা কবার আছে, দুবার আছে, কারণ উপরেও আছে নিচে আছে। এই তলটা কি করে বার করব, বৃত্ত, একটা কি বৃত্ত, একটা হচ্ছে কি বাইরের বৃত্ত, একটা হচ্ছে কি আছে ভেতরের বৃত্ত, দুটো বিয়োগ করলেই কি হবে, এইটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে আলটিমেট কি হয়ে গেল, পাই আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার। এইটা, এবার এইটাকে কি করব, 2 দিয়ে গুণ করে দেবো, কারণ ওপরেও আছে নিচেও আছে। ক্লিয়ার? আমি আর লিখে লিখে করাচ্ছি না, সিম্পল জাস্ট ক্যালকুলেশন। এখানে আমি 2টা বসালাম, পাইটাকে কি করা যায়, কমন নেওয়া যায়। তাহলে এই রকম অঙ্কের ক্ষেত্রে আমি কি বলেছি, যে কোনো রকম ভাবে ডাইরেক্ট মান বসানো যাবে না, তাহলে খুব বড় হয়ে যাবে। তাহলে কি করব, পাইটাকে কমন নেব, নিলে বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার। তাহলে এইরকম যদি হয় তাহলে কি হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি ফর্মুলা হয়, তাহলে আলটিমেট কি হয়ে যাচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখো 2 ইন্টু কত, 22/7, আর এর মান কত দেওয়াই আছে, ক্যাপিটাল আর হচ্ছে কি 11, আর ছোট হাতের আর দেওয়া আছে 10। তাহলে 11 প্লাস 10 আর 11 মাইনাস 10, হ্যাঁ কি না, ব্যাস হয়ে গেল। তাহলে 2 ইন্টু কত, 22/7, 11 আর 10 করলে কত হয় 21, আর 11 থেকে 10 বাদ দিলে 1, তাহলে 7 3 কেটে গেল।
তাহলে 66 দুই 132, তাহলে একটা অ্যান্সার বেরোলো আমার 132। এখনো কিন্তু বাকি আছে, এবারে কি আছে, বক্রতল, তাই তো। তাহলে বক্রতল কটা, বক্রতল হচ্ছে গিয়ে দুটো, একটা হচ্ছে কি পাই, বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি, বক্রতল, তাহলে বক্রতলের সূত্র হলো, বক্রতল তাহলে কি হচ্ছে দুটো, একটা হচ্ছে গিয়ে বাইরে প্লাস একটা কি ভেতরে, হ্যাঁ কি না। তাহলে বক্রতল দুটো, বাইরে আর ভেতরে, তাহলে বাইরের বক্রতলের সূত্র কি, 2 পাই ক্যাপিটাল আর এইচ প্লাস 2 পাই ছোট হাতের আর এইচ। তাহলে এখান থেকেও দেখো কমন যায়, 2 পাই এইচ কমন যায়, ক্যাপিটাল আর প্লাস ছোট হাতের আর পড়ে থাকে। এর একটা ডাইরেক্ট সূত্র আছে যদিও বা, এর একটা ডাইরেক্ট সূত্র আছে, সেই সূত্র হয়তো মানে সে এটুকুনি কনফার্ম যে পরীক্ষায় গুলিয়ে যাবে, তো অত বড় সূত্র অত এ করার দরকার নেই, সেই ক্যালকুলেশনের ব্যাপার আছে। অবশ্য মান নির্ণয় বসিয়ে দিলে হয়ে যায়, তা যদি তোমরা বলো তাহলে নেক্সট ক্লাসে আমি সূত্রটা লিখেই দেবো, ঠিক আছে। আজকে জাস্ট ক্যালকুলেশনের পার্টটা করাচ্ছি, যাতে কিভাবে পরীক্ষায় ক্যালকুলেশন করতে পারবো, কাটাকুটি প্লাস মান নির্ণয় বসিয়ে। ওকে, তাহলে এখানে হয়ে গেল 2 × 22 এর 7 ইন্টু এইচ এর মান কত, এইচ এর মান তো আমার 10, 10 বসে গেল, আর এর মান হচ্ছে কত 11 প্লাস ছোট হাতের আর হচ্ছে কি 10। তাহলে 2 × 22 এর 7 ইন্টু 10, 11 আর 10 21, তাহলে 7 3 কত হয়ে গেল 21। তাহলে এখানে 30 30 2 60, 60 আর 22, 6 2 12, 6 2 12 13, তার মানে হয়ে গেল কত আলটিমেট 1320। তাহলে এইটা হয়ে গেল 2 নম্বর। তাহলে আলটিমেট টোটালটা কত বেরোচ্ছে দেখো, প্রথম যেটা বেরোলো 1 নম্বর হচ্ছে 132, আর 2 নম্বর মানে ভেতরের আর বাইরের বক্রতল হলো এইটা। এবার তাহলে কি বলেছে, সমগ্রতল, এরপরে বার করব সমগ্রতল। তাহলে এরপরে বার করব সমগ্রতলে, যদি ক্ষেত্রফল বলে তাহলে বার করব হচ্ছে 132, 132 প্লাস কি করব 1320 কি করে দেবো না যোগ করে দেবো, তার মানে হয়ে যাচ্ছে কত 1300, 1400, 1452। ক্লিয়ার, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। আর নেক্সট দিন যদি বলো এইগুলোর আমি একদম সূত্র লিখে দেবো, মনে রাখতে পারলে ভালো, আর সুবিধা, অবশ্যই সুবিধা, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমি সূত্র দিয়ে করিয়ে দেবো।